ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে রান্না করব হচ্ছে পোলাও। গোবিন্দভোগের চাল দিয়ে পোলাও রান্না করব, দেখতে থাকো তোমরা। প্রথমে আমি পাশে জল গরম বসিয়ে দিয়েছি আর চালটাকে কিন্তু ধুয়ে রেখে দিয়েছি যাতে জলটা একটু শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায় একটু চালটা। তারপরে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি, এলাচ। দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে চালটা কিন্তু দেখো একদম ঝরঝরা হয়ে গেছে, জল কিন্তু এক ফোঁটাও নেই। সেইভাবেই কিন্তু চালটা রাখতে হবে। তারপরে এটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করবে, বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। স্লাইড হলুদ দেবে, হলুদ দিয়ে দেখো হালকা করে নাড়াচাড়া করছি, কারণ এই সময় চালের গায়ে যতটুকু জল আছে ওটাতেই চালটা কিন্তু কড়াইয়ের মধ্যে একটু লেগে যাবে। সেই জন্য বেশি নাড়াচাড়া করবে না, এভাবেই গ্যাসের আঁচে বসিয়ে রাখবে। কিছুক্ষণ পরেই দেখবে যে একদম চালটা কড়াইয়ের থেকে উঠে আসছে, তাহলেই বুঝতে পারবে যে ভাজাটা কতটা কমপ্লিট হয়েছে। যখন দেখবে যে চালটা একদম কড়াই থেকে উঠে আসছে, তাহলেই বুঝতে পারবে যে একদম ভাজা রেডি। দিয়ে দিলাম গরম জলটা। সবসময় রাইসটা নেবে হচ্ছে, যদি 1 কৌটা চাল থাকে তাহলে 2 কৌটা জল নেবে। এই হচ্ছে জল আর রাইসের পরিমাণটা, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে। তারপরে ঢেকে দিতে হবে জল দিয়ে। গ্যাসটা কিন্তু একদম কম থেকে একটু বাড়িয়ে দিতে হবে, স্লাইড। তারপরে 10 থেকে 15 মিনিট পর, 10 মিনিট পর, 15 মিনিটও লাগবে না, 10 মিনিট পর দেখবে ঠিক এইভাবে জলটা একদম টেনে গেছে। জলটা যখন একদম টেনে যাবে দেখবে, তখন কিন্তু বেশি একদম নাড়াচাড়া করবে না। দিয়ে দেবে চিনি, তার উপরে দিয়ে দেবে হচ্ছে ঘি। দেখো একদম উপর থেকে যে চালটা আছে, নিচ থেকে কিন্তু আমি নাড়াচ্ছি না, উপর থেকে চালটা একদম উপরের দিকে যে চিনিগুলো দিয়ে একদম মিশিয়ে দিলাম চতুর্দিকে। আর তারপরে এর উপরে ঘি দিতে হবে। ঘিটাও কিন্তু ঠিক সমানভাবেই, ওই একদম নিচ থেকে নাড়াবে না, কারণ এই সময় কিন্তু চালটা কড়াইয়ের মধ্যে লেগে আছে রাইসটা। সেই জন্য এই সময় একদম নাড়াচাড়া করবে না বেশি। ঘিটাও এরকমভাবে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পরে আমি ঢাকনাটা আবার দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা কিন্তু এই সময় একদম নিভিয়ে দেবে। যে গরম ভাপ আছে সেই গরম ভাপেই কিন্তু পোলাওটা লাস্টে রান্না হয়ে যাবে। যখন জলটা একদম টেনে যাবে তখন কিন্তু আর গ্যাস ধরানোর দরকার নেই। তখন চিনি আর ঘিটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেবে, গ্যাসটা নিভিয়ে দেবে। গ্যাসটা নিভিয়ে দেওয়ার পরেই দেখবে এরকমভাবে ঠিক আলগা হয়ে আসছে চালটা। দেখো নিচ থেকে একদম আলগা হয়ে আসবে, তাহলে চালটা কিন্তু একদম ভাঙবে না, গোটা গোটা থাকবে। একদম কড়াই থেকে একদম আলগা হয়ে গেছে। কতটা ঝরঝরা হয়েছে দেখো, পোলাওটা দেখলেই বুঝতে পারবে কতটা ঝরঝরা হয়েছে। থ্যাংক ইউ।